আজ থেকে প্রায় 1500 বছর আগে, যখন আরবে মানবতা শেষ হয়ে গিয়েছিল। লোকেরা গোলামদেরকে পশু মনে করত, ছোট মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো এবং মূর্তি পূজা মামুলি ব্যাপার ছিল। এমনকি কাবায়ও মূর্তি রাখা ছিল। সেই সময়ে ইহুদিরা জানত যে খুব শীঘ্রই একজন নবী আসবেন, যিনি এই পুরো দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করবেন। কারণ বাইবেলে এটি লেখা ছিল যে আহমেদ নামক একজন নবী এই দুনিয়ায় আসবেন, যা আজও বাইবেলে লেখা আছে। ইহুদিরা সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনভাবে অপেক্ষা করত যেভাবে আজ আমরা ইমাম মাহদির অপেক্ষা করি। অবশেষে 570 খ্রিস্টাব্দে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং সেই দিন কাবায় রাখা সব মূর্তি নিজে থেকে ভেঙে পড়তে শুরু করে এবং পারস্যদের মন্দিরে জ্বলা আগুন, যা হাজার হাজার বছর ধরে জ্বলছিল, যাকে একবারও নিভতে দেওয়া হয়নি, সেটিও হঠাৎ নিভে যায় এবং এভাবে অনেক মুজিজা হয়, কারণ এটি কুফরের ঘোষণা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই খুব সত্যবাদী এবং সততাপূর্ণ মানুষ ছিলেন। আরবের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলীতে খুব প্রভাবিত ছিল এবং তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সম্মান করত। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক সম্মানিত মহিলা হযরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা কাজ সামলাতে শুরু করেন। হযরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদয় হৃদয় এবং সততায় খুব প্রভাবিত হন এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং হযরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিয়ে করেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন কাটাতে শুরু করেন। কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পৌঁছান, তার এই দুনিয়া থেকে মন উঠে যায় এবং আপনি প্রায়শই শহর থেকে দূরে গুহায় ইবাদত করতে যেতেন। তারপর একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওয়াহি নাজিল হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর সবার প্রথম ইমাম আলী এবং হযরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনেন। কিন্তু অন্যদিকে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করত, তারা সবাই তার শত্রু হয়ে যায় এবং তাকে মারার হুমকি পর্যন্ত দিতে শুরু করে। আরবের লোকেরা শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই না, বরং যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে মারধর করত এবং অত্যাচার করত, যেমন আবু সুফিয়ান এবং আবু জাহল। এমনকি একবার তো মক্কার সব লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে তার বাড়ি পর্যন্ত এসে যায়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দাঁড়িয়ে থাকেন, কারণ নবী আলাইহিস সালাম শৈশবে এতিম হয়ে যান। তাই তার চাচা আবু তালিব তার সুরক্ষা করেন। কিন্তু তারপর 619 খ্রিস্টাব্দে এই একই বছরে নবী আলাইহিস সালামের চাচা আবু তালিব এবং হযরত খাদিজা উভয়ই ওয়াফাত পান এবং এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একা পড়ে যান। আরবের লোকেরা এর সুযোগ নেয় এবং নবী আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করে। তো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার দিকে হিজরত করার আদেশ দেন। সেই সময় শুধু 100 থেকে 200 লোকই ইসলাম গ্রহণ করেছিল। যেখানে মক্কায় লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার ষড়যন্ত্র করছিল, সেখানে মদিনায় আউস এবং খাজরাজ কবিলা নবী আলাইহিস সাল্লামের কাছে এসে তাদেরকে মদিনায় আসার দাওয়াত দেয়। কারণ মদিনার লোকেরা ইহুদিদের কাছ থেকে অনেক বছর ধরে এটি শুনছিল যে তাদের একজন নবী আসবেন। এই কারণে মদিনার লোকেরা যখনই জানতে পারে যে মক্কায় একজন নবী এসেছেন, তারা তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ধীরে ধীরে মক্কার সব মুসলিম মদিনায় স্থানান্তরিত হয়ে যান। তারপর একদিন আবু সুফিয়ান কিছু লোকের সাথে নবী আলাইহিস সাল্লামের বাড়িতে আসে তাকে শহীদ করার জন্য। কিন্তু তারা দেখে যে বিছানায় ইমাম আলী আলাইহিস সাল্লাম ঘুমিয়ে আছেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আলী আলাইহিস সাল্লামকে মক্কার লোকেদের আমানত ফেরত দেওয়ার জন্য রেখে যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মদিনার দিকে রওনা হয়ে যান। কিন্তু নবী আলাইহিস সাল্লাম মদিনায় যাওয়ার আগে 3 দিন গারে সুরে অবস্থান করেন, যাতে কোথাও আবু সুফিয়ানের লোকেরা তাদেরকে পথে ধরে না যায়।
3 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা হন এবং মদিনায় পৌঁছেই সেখানকার লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোভাবে স্বাগত জানায় এবং যে মুসলিমরা তাদের সবকিছু মক্কা ছেড়ে মদিনায় এসেছিল তাদেরকেও আনসারে মদিনা খুব সমর্থন করে। এমনকি কিছু লোক তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায় যাতে তারা তাদের সাথে বিয়ে করতে পারে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছান তিনি সবার প্রথম মদিনার ইহুদিদের সাথে একটি চুক্তি করেন যে যদি মদিনায় কোনো হামলা হয় তখন আমরা আমাদের শত্রুতা ভুলে এক হয়ে মদিনাকে রক্ষা করব। মদিনায় হিজরত করার 2 বছর পর ইসলামের সবচেয়ে প্রথম যুদ্ধ হয় যাকে যুদ্ধে বদর বলা হয়। যখন মুসলিমরা তাদের সবকিছু মক্কা ছেড়ে মদিনায় আসেন তখন মক্কার লোকেরা মুসলিমদের সবকিছু তাদের দখলে করে নেয়। তখন আল্লাহ তাদেরকে অনুমতি দেন যে এখন তারা মক্কার লোকদের কাফেলা লুট করতে পারে। তখন মুসলিমরা ছাড়া অন্যরা বিশেষ অস্ত্র নিয়ে শুধু কিছু তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের কাফেলা লুট করার জন্য রওনা হন। কারণ মক্কার কাফেলা মদিনা দিয়ে যেত, কিন্তু পথে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2টি অপশন দেন যে হয় তারা আবু সুফিয়ানের কাফেলা লুট করুক অথবা যুদ্ধ হবে। সেই সময় মুসলিমদের সবচেয়ে ভালো অপশন এটাই মনে হচ্ছিল যে আবু সুফিয়ানের কাফেলা লুট করা হোক, কারণ এতে মুসলিমদের কাছে মাল আসে এবং অন্যদিকে যুদ্ধের অপশন মুসলিমদের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার মতো, কারণ তাদের কাছে শুধু 8 তলোয়ার এবং 2টি ঘোড়া ছিল। কিন্তু তবুও মুসলিমরা বলেন যে ও রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই হবে, কারণ আল্লাহ মক্কার কাফিরদের এই 313 মুসলিমদের হাতে হত্যা করে মজিজ প্রকাশ করতে চান। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অপশন বেছে নেন। আবু সুফিয়ান এই কথা জানতে পেরেছে যে মুসলিমরা তাদের কাফেলা লুট করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তখন একজন ব্যক্তিকে মক্কায় পাঠানো হয় সাহায্যের জন্য। যখনই সেই ব্যক্তি মক্কায় গিয়ে সবকিছু বলেন তখন মক্কা থেকে আবু জাহল 1000 লোকের লস্কর নিয়ে রওনা হয় এবং আবু সুফিয়ানও সমুদ্রের পথ দিয়ে মক্কায় নিরাপদে পৌঁছে যায়। মুসলিমরা মদিনার দক্ষিণ পশ্চিমে বদর নামক এক জায়গায় তাদের শিবির স্থাপন করে। এই কারণে এটিকে বদর যুদ্ধ বলা হয়। পরের দিন আবু জাহল 1000 লোকের সাথে এই জায়গায় পৌঁছায়। এখন 2টি ফৌজ সামনাসামনি হয়ে যায়। এই সময় আবু জাহালের ফৌজ থেকে একজন কুতুবা নামী ব্যক্তি তার ভাই এবং ছেলের সাথে সামনে এসে মুসলিম ফৌজকে চ্যালেঞ্জ করে যে কেউ এসে এর মুখোমুখি হোক। তখন মুসলিমদের ফৌজ থেকে 3 জন সামনে আসেন। একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা, দ্বিতীয় হযরত উবাইদা এবং তৃতীয় মৌলা আলী, এবং এই 3 জন উতুবাকে শেষ করে দেন। এরপর মুসলিম এবং কাফিরদের সাথে যুদ্ধ শুরু হয়। কাফিররা মনে করত যে তারা সহজে জিতে যাবে। কোথায় 313 জন এবং কোথায় 1000, এবং তাও ঘোড়া এবং তলোয়ার সহ। কিন্তু আল্লাহ এই যুদ্ধে মুসলিমদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠান এবং এই ফেরেশতারা মুসলিমদের সাথে মিলে যুদ্ধ করে এবং কাফিরদের ফৌজকে খারাপভাবে হারিয়ে তাড়িয়ে দেয়। এবং এই যুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু আবু জাহলও মারা যায়। এবং এই যুদ্ধ মুসলিমদের নয় বরং ইসলামের খুব বড় জয় হয় এবং এভাবে আল্লাহ মুসলিমদের তলোয়ার দিয়ে কাফিরদের পরাজিত করেন। এই হারের পর কাফিররা এখন মুসলিমদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ মক্কার লোকদের পুরো আরবে সম্মান ছিল এবং এখন প্রশ্ন নিজেদের সম্মান রক্ষার ছিল। তো এবার আবু জাহলের মৃত্যুর পর আবু সুফিয়ান 3000-এর লস্কর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে চলতে থাকে, যেখানে খালিদ বিন ওয়ালিদ অন্তর্ভুক্ত ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ মদিনায় লড়তে চান, কারণ নবী পাক আলাইহিস সালাম মদিনার ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন যে যদি মদিনায় হামলা হয় তখন আমরা মিলে মুখোমুখি হব, এতে মুসলিমদের সুবিধা পাওয়া যায়। কিন্তু অধিকাংশ সাহাবা মদিনার বাইরে মরুভূমিতে যুদ্ধ লড়ার সিদ্ধান্ত নেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মেনে নেন এবং 1000 মুসলিমকা 3000-এর মুখোমুখি ছিল, যেখানে ওহুদ পাহাড়ে মুসলিমদের আবু সুফিয়ানের লস্করের সাথে মুখোমুখি হয়। কিন্তু এই সময় এক মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই 300 লোকের সাথে এই যুদ্ধ ছেড়ে চলে যায় যে মুসলিম এখন শুধু 700 বাকি থাকে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কৌশল গ্রহণ করেন। আপনি 50 তীরন্দাজকে ওহুদ পাহাড়ের পিছনের দিকে দাঁড় করান এবং তাদেরকে কঠোরভাবে আদেশ দেয় যে এখান থেকে একদম না সরতে, চাই মুসলিমের দেহগুলো পাখিরাও খেয়ে ফেলুক।
তারপর যুদ্ধ শুরু হয় এবং মুসলিমরা সাহস সহকারে তাদের মুখোমুখি হতে থাকেন এবং কাফিররা শহীদ হতে শুরু করে এবং পিছু হটতে শুরু করে এটি দেখে। এই 50 তীরন্দাজ মনে করে যে মুসলিমরা যুদ্ধ জিতে গেছে এবং কোথাও এমন না হয় যে তাদেরকে মালে গনিমত না মেলে, তখন এই 50 তীরন্দাজ থেকে 35 মুসলিম পাহাড় থেকে নেমে আসেন এবং এই সুযোগের সদ্ব্যবহার করে খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পিছন থেকে মুসলিমদের উপর হামলা করে দেয়। এখন সামনে এবং পিছনে দুই দিকে আবু সুফিয়ানের লস্কর ছিল এবং মুসলিমরা এই দুইয়ের মাঝখানে আটকে পড়েছে এবং এভাবে অনেক মুসলিম শহীদ হতে শুরু করে এবং এই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দাঁত মুবারক শহীদ হয়, যাতে এই গুজব ছড়িয়ে পড়ে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। যখন সাহাবা এটি শুনেন তখন অনেক সাহাবা এটি শুনে পালাতে শুরু করেন, এমনকি হযরত উসমান এবং হযরত ওমরের মতো সাহাবীও যুদ্ধ ছেড়ে পালিয়ে যান। কিন্তু শুধু 12 জন লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকি থাকেন, যাদের মধ্যে ইমাম আলী আলাইহিস সালাম, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো সাহাবী ছিলেন। তো বাকি বাচ্চা মুসলিম পাহাড়ে উঠে যান, যাকে দেখে আবু সুফিয়ান পিছু হটে যায়। যখন তিনি ফিরে যান তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী এবং বাকি কিছু সাহাবাকে তাদের পিছনে পাঠিয়েছিলেন যে তারা পাল্টা হামলা না করে, এবং এই সাহাবারা বড় বীরত্ব দেখিয়েছেন, যার আল্লাহ কুরআনে প্রশংসা করেছেন। এই যুদ্ধে মুসলিমদের খুব ক্ষতি হয়, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যিনি মুসলিমদের আর্মি চিফ ছিলেন। উহুদের যুদ্ধ পর আবু সুফিয়ান শেষ চেষ্টা করে মুসলিমদের শেষ করার, এবং এটি আরবের অনেক বড় কাবিলাকে নিজের সাথে মিলিয়ে নেয়, যাতে তারা এবার একটি বড় ফৌজ সহ মুসলিমদের শেষ করতে পারে। তারা 10,000-এর লস্কর প্রস্তুত করে, যখন মুসলিমরা মোট 3,000 ছিল। অন্যদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এ কথা জানা গেছে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তখন নবী আলাইহিস সালাম সাহাবাদের সাথে এ বিষয়ে মশওয়ারা করেন। তখন একজন সাহাবী, যিনি পারস্য ছেড়ে মদিনায় এসেছিলেন, যার নাম হযরত সালমান ফার্সি ছিল, তিনি নবী আলাইহিস সালামকে বলেন যে পারস্যে আমরা আমাদের শত্রুদের থেকে বাঁচার জন্য খন্দক খুঁড়ি, যাতে তারা আমাদের কাছে পৌঁছতে না পারে, এবং আমরা তাদের উপর তীর দিয়ে হামলা করি। তখন নবী আলাইহিস সালামকে এই অপশন ঠিক মনে হয় এবং আপনি মদিনার সামনে খন্দক খোঁড়ার সিদ্ধান্ত নেন, কারণ মদিনা বাকি সব দিক থেকে পাহাড় দিয়ে ঘিরে ছিল। তখন মুসলিমরা খন্দক খোঁড়া শুরু করে। এই খন্দক খোঁড়ায় মুসলিমদের জন্য একটি খুব কঠিন কাজ ছিল, কারণ মদিনা একটি পাহাড়ি এলাকা ছিল এবং এই এলাকায় খন্দক খোঁড়া কোনো সহজ কাজ নয়। কিন্তু তবুও মুসলিমরা পুরো প্রাণ দিয়ে খন্দক খুঁড়তে থাকেন। খন্দক খোঁড়ার সময় একটি এমন পাথর আসে যা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে ভাঙতে পারছিল না। তখন সাহাবা নবী আলাইহিস সালামকে গিয়ে এটি বলেন। তারপর নবী আলাইহিস সালাম নিজে আসেন এবং আপনি এই পাথরে 3 বার হাতুড়ি মারেন, যাতে সেই পাথর টুকরো টুকরো হয়ে যায়। এই পাথর ভাঙার সময় নবী আলাইহিস সালামকে একটি আলো দেখা যায় এবং তারপর আপনি বলেন যে প্রথমবার যখন আমাকে আলো দেখা যায় তখন আল্লাহ আমাকে রোম দান করেন, এবং দ্বিতীয়বার যখন আমাকে আলো দেখা যায় তখন আল্লাহ আমাকে পারস্য দান করেন, এবং তৃতীয়বার আল্লাহ আমাকে ইয়েমেনও দান করেন। সেই সময়ে রোমান এবং পার্সিয়ান এম্পায়ার দুনিয়ার সুপার পাওয়ার ছিল। যখন মুনাফিকাত এবং এই রোমান এবং পার্সিয়ান এম্পায়ারের কথা করছেন, এই যুদ্ধ মুসলিমদের জন্য খুব বড় পরীক্ষা ছিল, কারণ এর আগে যুদ্ধে উহুদে মুসলিমদের সাথে যা হয়েছে, তারপর এখন আবার 10,000-এর লস্কর তাদের মারতে আসছে এবং মুসলিমরা শুধু 3,000 ছিল। যখনই সেই 10,000-এর লস্কর যুদ্ধ লড়তে মদিনায় পৌঁছে, তখন তারা এই খন্দক দেখে হতবাক হয়ে যায়, কারণ তাদের এই কথা একদম ধারণা ছিল না, তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না। তখন তারা খন্দকের ঠিক সামনে শিবির স্থাপন করে, কিন্তু এক ব্যক্তি এমন ছিল যিনি এই খন্দক পার করে নেন। এর নাম ছিল আমার বিন আবদেওয়াদ। এই ব্যক্তি এক খুব বড় যোদ্ধা ছিল, যাকে পুরো আরবের লোকেরা ভয় করত, কারণ এটি একা 100 জনের সাথে লড়াই করত। যখনই এই খন্দক পার করে মুসলিমদের সামনে আসে, এটি মুসলিমদের পুরো ফৌজকে চ্যালেঞ্জ দেয় যে তোমরা তো বলো যে মরার পর আমরা সরাসরি জান্নাতে যাব, তো এসো আমি তোমাদের জান্নাতে পৌঁছে দেই।
কিন্তু এটি দেখে 3000 মুসলিমদের মধ্যে কারো সাহস হয়নি যে সে এর সামনে এসে এর মুখোমুখি হতে পারে, ছাড়া একজন 27 বছরের ছেলের, যার নাম ছিল আলী। যখনই এটি মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে, ইমাম আলী আলাইহিস সালাম দাঁড়ান এবং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী আলাইহিস সালামকে বসিয়ে দেন। এটি আবার চ্যালেঞ্জ করে, কিন্তু কেউ দাঁড়ায় না ছাড়া ইমাম আলীর। কিন্তু নবী আলাইহিস সালাম আবার ইমাম আলী আলাইহিস সালামকে বসিয়ে দেন। তৃতীয়বার যখন এটি আবার চ্যালেঞ্জ করে, তখন নবী আলাইহিস সালাম ইমাম আলী আলাইহিস সালামকে রওনা করেন। একদিকে আরবের বিখ্যাত যোদ্ধা, যার কাছে বছরের যুদ্ধে অভিজ্ঞতা ছিল, এবং অন্যদিকে একজন 27 বছরের ছেলে। যখনই ইমাম আলী আলাইহিস সালামের সামনে যান, তখন আমার মৌলা আলী একই আঘাতে এটিকে শেষ করে দেন। এটি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এটি কোনো মজিজ থেকে কম ছিল না। এরপর কাফিররা আবার খন্দক পার করার সাহস করে না। তারপর আল্লাহ তীব্র ঝড় চালান, যাতে কাফিরদের ক্ষেমা ভবিক্ষত হয়ে গেল। খন্দক পার করা এবং মদিনার দিকে অগ্রসর হওয়া, এই তো আমাদের জোর গুরু আল্লাহ ভবিক্ষত হয়ে গিয়েছিল। মদিনার দিকে অগ্রসর হওয়া এবং মুসলিমদের উপর আক্রমণ করা, তো এই তো বহু দূরের কথা হলো। একদিকে কাফিররা মনোশক্তি বিতরিত হয়ে গেল, এবং অন্যদিকে শীতের তীব্রতায় এবং দুরাবস্থার মধ্যে কাফিররা বড় বিপদে পড়ে গেল। তারপর আল্লাহ নিজের একটি অন্য মজিজ দেখিয়ে দিলেন। এক ব্যক্তি, যার নাম নুয়াইম বিন মাসুদ ছিল, সে ইসলাম গ্রহণ করে এবং সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এই কথা কাউকে জানা নেই। সে নিজের একটি পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখে এবং আপনি তাকে এর অনুমতি দেন। তারপর সে সরাসরি ইহুদিদের কাছে যায় এবং তাদের ব্রেন ওয়াশ করে। সে ইহুদিদের থেকে বলে যে যদি এই যুদ্ধ না হয়, তখন মক্কার লোকেরা তোমাদের ছেড়ে পালিয়ে যাবে। তারপর তোমাদের মৃত্যু নিশ্চিত যদি তোমাদের আমার উপর বিশ্বাস না থাকে। তখন এদের থেকে ট্রাস্ট হিসেবে তাদের 8 সর্দার চাও। এরপর সে সরাসরি কাফিরদের কাছে যায় এবং তাদের থেকে বলে যে মদিনার ইহুদিরা মোহাম্মদের সাথে মিলে গেছে এবং তারা মোহাম্মদকে নিজের ট্রাস্ট দেখানোর জন্য তোমাদের থেকে তোমাদের 8 সর্দার চাইবে। তখন যখন ইহুদিরা তাদের 8 সর্দার চায়, তাহলে তারা স্পষ্ট অস্বীকার করে। এতে তাদের চুক্তি ভেঙে যায়। এখন কাফিররা আবার একা পড়ে যায় এবং ঝড়ের কারণে তাদের অনেক আর্থিক ক্ষতি হয় এবং তাদের খাবারও শেষ হয়ে যায়। তারপর তারা ফিরে যায়। তাদের যাওয়ার পর নবী আলাইহিস সালাম নিজের জরা খুলতে শুরু করেন। এমন সময় হযরত জিবরাইল তার কাছে আসেন এবং তার থেকে বলেন, এ রাসূলুল্লাহ, এখনো ইহুদিদের থেকে প্রতিশোধ বাকি আছে। তখন নবী আলাইহিস সালাম ইমাম আলী আলাইহিস সালামের নেতৃত্বে একটি ফুজ রওনা করেন এবং বলেন যে আসরের নামাজ আমরা সেখানে পড়ব। সেখানে পৌঁছে ইহুদিরা নবী আলাইহিস সালামকে বলেন, আমাদের তার ফায়সালা গ্রহণযোগ্য না। আপনি আমাদের সাথে যা চান তা করুন, কিন্তু আমাদের ফায়সালা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে করান। কারণ সাদ বিন মুআজকে তারা জানত। তখন সাদ বিন মুআজ তাদের ইহুদিদের কিতাব তাওরাত থেকে ফায়সালা করেন। কারণ তাওরাতে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। এই কারণে তারপর হাজার হাজার ইহুদিকে হত্যা করা হয়, তাদের শিশু এবং মহিলাদের ছাড়া। আজ নন মুসলিমরা এই ঘটনাকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করে এবং নবী আলাইহিস সালামের চরিত্রে আঙ্গুল তুলে। যখন এই আইন আজ পুরো দুনিয়ায় অনুসরণ করা হয়। খন্দকের যুদ্ধে যখন আবু সুফিয়ান নিজের লস্কর নিয়ে চলে যায়, তাহলে নবী আলাইহিস সালাম বলেন যে এখন মুশরিক আরব আজ থেকে তোমাদের উপর হামলা করবে না, এখন তোমরা তাদের উপর হামলা করবে। এক রাতে আল্লাহ নবী আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে ওমরা করার আদেশ দেন। তখন নবী আলাইহিস সালাম প্রায় 1500 সাহাবার সাথে মক্কা ওমরা করার জন্য রওনা হন। যখন আরবের মুশরিকিনদেরকে জানা যায়, তখন তাদের মনে হয় যে এরা আমাদের উপর হামলা করতে আসছে। তখন তারা খালিদ বিন ওয়ালিদকে গুপ্তচর বৃত্তি করতে পাঠায়। খালিদ বিন ওয়ালিদ ফিরে এসে তাদেরকে বলেন যে তারা তো শুধু ওমরা করতে এসেছে। তখন আবু সুফিয়ান বলেন যে আমরা মক্কার সর্দার, আমাদের অনুমতি ছাড়া তারা ওমরা কিভাবে করতে পারে। তাই তারা মুসলিমদেরকে ওমরা করতে বাধা দেয় এবং একজন ব্যক্তি, যার নাম উরওয়া বিন মাসউদ ছিল, এটিকে নবী আলাইহিস সালামের কাছে ভয় দেখানোর জন্য পাঠায়। উরওয়া এসে নবী আলাইহিস সালামকে বলেন যে তার এই সাথীরা তাকে ছেড়ে চলে যাবে এবং যদি তার জীবন প্রিয় হয় তাহলে ফিরে যান। এই কথায় সাহাবাদের খুব রাগ হয়। তারা এটিকে দেখাতে চান যে আমরা নবী আলাইহিস সালামকে কত ভালোবাসি। কিছুক্ষণ পর যখন নামাজের সময় হয়, তখন নবী আলাইহিস সালাম ওযু করতে শুরু করেন এবং তার 1500 সাহাবী তার ওযুর পানিও নষ্ট হতে দিচ্ছিল না। যখন উরওয়া এটি দেখে, তখন এটি ফিরে গিয়ে আবু সুফিয়ানকে এসব বলে। এটি বলে যে আমি বড় বড় রাজাদের দরবারে গিয়েছি,
কিন্তু আমি কখনো কোনো রাজার সাথীদেরকে মুহাম্মাদের সাথীদের মতো দেখিনি। এদের সাথীরা এদের উজুর পানি পর্যন্ত একে অপরের সাথে লড়ে এবং যখনই মুহাম্মাদের মুখ থেকে শব্দ বের হয় এটি পূরণ করার জন্য তৎক্ষণাৎ দৌড়ায়। এরা কখনো মুহাম্মাদকে একা ছাড়বে না, তাই তোমাদের জন্য ভালো এটাই যে এদের সাথে চুক্তি করে নাও। তখন মুশরিকিন আরব নবী আলাইহিস সালামের সাথে চুক্তি করে নেয়। এই চুক্তিতে কিছু শর্ত ছিল। প্রথম শর্ত এটি যে যদি কোনো ব্যক্তি মক্কা ছেড়ে মদিনায় যাবে তখন তাকে ফেরত করতে হবে, কিন্তু যদি কোনো ব্যক্তি মদিনা ছেড়ে মক্কায় আসবে তখন তাকে ফেরত করা হবে না, এবং মুসলিমরা এই বছর নয় বরং পরের বছর থেকে উমরা করতে পারবে, এবং 10 বছরের জন্য এখন কোনো যুদ্ধ হবে না। এই চুক্তিতে সব শর্ত মুশরিকিনের পক্ষে ছিল এবং মুসলিমদের পক্ষে কোনো শর্তও ছিল না। এই কারণে নবী আলাইহিস সালামের সাহাবারা এই চুক্তি করতে তাকে বাধা দেন, কিন্তু নবী আলাইহিস সালাম তবু এই চুক্তি করে নেন। কিন্তু অদ্ভুত এটি হয় যে ব্যক্তি এই মহিদা লিখেছিল তার নিজের ছেলে নবী আলাইহিস সালামের কাছে ইসলাম গ্রহণ করে এসে যায় এবং তার থেকে বলে যে আমাকে এই কাফেরদের কাছে পাঠাবেন না। নবী আলাইহিস সালাম অনেক চেষ্টা করেন, কিন্তু মহিদা হয়ে গেছে, এই কারণে তাকে ফেরত পাঠাতে হয়। কিন্তু কিছু সময় পর এক ব্যক্তি মদিনায় আসে যার নাম আবু বাসির ছিল, কিন্তু নবী আলাইহিস সালাম চুক্তির অধীনে এটিকেও ফেরত পাঠান এবং মুশরিকিন এটিকে ফিরিয়ে নেয়, কিন্তু এটি পথে এদেরকে হত্যা করে এবং মক্কায় যাওয়ার পরিবর্তে সে মদিনার বাইরে এক জায়গায় শিবির স্থাপন করে। এরপর যারা মক্কা থেকে ইসলাম গ্রহণ করে আসে সে ফিরে মক্কায় যাওয়ার পরিবর্তে এই জায়গায় থাকতে শুরু করে এবং কিছু সময় এখানে ভালো জনসংখ্যা হয়ে যায় এবং এটি সেই জায়গা ছিল যেখান দিয়ে মক্কার কাফেলা যেত এবং মক্কার পুরো অর্থনীতি এই কাফেলার উপর নির্ভরশীল ছিল। তারপর এই লোকেরা মক্কার কাফিরদের থেকে প্রতিশোধ নেবার জন্য তাদের কাফেলা লুট করতে শুরু করে, যাতে মক্কার কাফিরদের অনেক ক্ষতি হতে শুরু করে এবং তারা তক্ত হয়ে এই চুক্তিকে শেষ করে দেয় এবং নবী আলাইহিস সালামকে বলে যে এখন যে ইসলাম গ্রহণ করে তার কাছে আসে তখন আপনি তাকে নিজের কাছে রাখুন যাতে তাদের কাফেলা বাঁচতে পারে। এভাবে এই মোহাভি যা কাফিররা নিজের লাভ ভেবেছিল সেটি উল্টো তাদেরই বিরুদ্ধে হয়ে যায়। সুলাহ হুদাইবিয়া খাইবার ছিল এটি ইহুদিদের খুব বড় এবং ধনী দুর্গ ছিল। খাইবারের ইহুদিরা কুরাইশ এবং মুসলিমদের অন্য শত্রুদেরকে অনেকবার সমর্থন করেছিল এবং তাদের কুরাইশের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাই তাদেরকে হারানো খুব জরুরি ছিল। তখন নবী আলাইহিস সালাম 1600 মুসলিমের সাথে খাইবার পৌঁছে যান, কিন্তু ইহুদিদের কিছু মুনাফিক এই খবর আগেই দিয়ে দিয়েছে। অন্যথায় ওই ইহুদিদের মনে হচ্ছিল যে তারা এই যুদ্ধ সহজে জিতে যাবে, কারণ তাদের প্রস্তুতি পূর্ণ ছিল এবং তাদের কাছে একজন যোদ্ধা ছিল যার নাম মারহাব ছিল। মারহাব পুরো আরবে বিখ্যাত ছিল এবং এর লেভেলের কোনো যোদ্ধা পুরো আরবে ছিল না। নবী আলাইহিস সালাম অনেক সাহাবাকে এই দুর্গ জয় করতে পাঠান, কিন্তু কারো থেকে এই দুর্গ জয় হয় না। তারপর নবী আলাইহিস সালাম বলেন যে কাল আমি এই ঝান্ডা সেই ব্যক্তির হাতে দেব যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। সব সাহাবী এই আশায় ছিল যে এই ঝান্ডা তাদের মিলবে, এমনকি হযরত উমারকে তো সেই রাত ঘুমও আসেনি। কিন্তু পরের দিন নবী আলাইহিস সালাম বলেন আলীকে ডাকো। ইমাম আলী আলাইহিস সালামের চোখ দর্দে ছিল। নবী আলাইহিস সালাম নিজের লুয়াব তাদের চোখে লাগান এবং তাদের জন্য দোয়া করেন। পর্যন্ত লড়ব। তখন নবী আলাইহিস সালাম বলেন, আলী, প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি কোনো এক ব্যক্তিও ইসলাম গ্রহণ করে তখন এটি তোমার জন্য লাল উট থেকে ভালো হবে। ইমাম আলী আলাইহিস সালাম এগিয়ে যান এবং সামনে মারহাব দাঁড়িয়েছিল। এটি বলে যে আমার নাম মারহাব এবং কোনো এমন ব্যক্তি নেই যে আমার মুখোমুখি হতে পারে। তখন ইমাম আলী আলাইহিস সালাম বলেন, আমার মা আমার নাম হায়দার রেখেছে এবং আমি সিংহের মতো হামলা করি। এটি শুনে মারহাব এগিয়ে যায়। তখন ইমাম আলী একই আঘাত করে এবং এর শরীর দুটি টুকরো হয়ে যায়। এটি দেখে সব ইহুদি কাঁপতে শুরু করে। তারপর ইমাম আলী আলাইহিস সালাম এগিয়ে যান এবং খাইবারের 900 কিলোর দরজাকে উপরে ফেলে দেন। এরপর মুসলিমরা হামলা করে এবং খাইবার জয় করেন। খাইবারের যুদ্ধের পর নবী আলাইহিস সালাম নিজের এক প্রতিনিধিকে বুসরার গভর্নরের দিকে পাঠান যাতে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারেন, কিন্তু তারা না শুধু দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করে, বরং এই সাহাবীকে হত্যা করে, যা যুদ্ধের ঘোষণা ছিল।
তখন নবী আলাইসাল্লাম 3000-এর লস্কর প্রস্তুত করে রোমান এম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্য। আর নবী আলাইসাল্লাম এই ফৌজের সর্দার জায়েদ বিন হারিসাকে বানান এবং বলেন, যদি এ শহীদ হয়ে যায় তখন তোমাদের পরবর্তী সর্দার ইমাম আলীর ভাই জাফর বিন আবি তালিব হবেন, কিন্তু যদি এও শহীদ হয়ে যায় তখন তোমাদের পরবর্তী সর্দার আবদুল্লাহ বিন রাওয়াহা হবে। এরপর মুসলিমরা রোমান আম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হন। যখনই মুসলিমরা মুতার পাহাড়ে পৌঁছেন তখন সামনে 1 লক্ষ ফৌজ তাদের অপেক্ষায় ছিল, কোথায় 3000 এবং কোথায় 1 লক্ষ। কিন্তু মুসলিমরা তবুও তাদের উপর হামলা করে। এটি যুদ্ধ মুতার পাহাড়ের মাঝখানে লড়া হচ্ছিল, এই কারণে এটিকে যুদ্ধে মুতা বলা হয়। এই যুদ্ধে মুসলিমদের ফৌজের একের পর এক লিডার শহীদ হতে শুরু করে। প্রথম জায়েদ বিন হারিসা, তারপর জাফর বিন আবি তালিব এবং তারপর আবদুল্লাহ বিন রাওয়াহা। এবং নবী আলাইসাল্লাম তাদের থেকে মাইল দূর মদিনায় বসে সাহাবাদের এটি সব বলছিলেন। নবী পাক আলাইসাল্লাম বলেন যে জায়েদ ঝান্ডা নিয়েছে এবং মারা গেছে, তারপর জাফর ঝান্ডা নিয়েছে এবং মারা গেছে, তারপর ইবনে রাওয়াহা ঝান্ডা নিয়েছে এবং মারা গেছে। যখন নবী আলাইসাল্লাম লোকদের থেকে এটি বলছিলেন তখন তার চোখ থেকে অশ্রু বইছিল। এবং এক্স্যাক্টলি এমন হয়েছে। মুসলিমরা এই 3 লিডারের পর মুসলিমরা এই 3 লিডারের শাহাদতের পর নিজের পরবর্তী লিডার খালিদ বিন ওয়ালিদকে বেছে নেন। খালিদ বিন ওয়ালিদ এক কৌশল ব্যবহার করেন। তিনি মুসলিম ফৌজকে পুনর্গঠিত করে ধীরে ধীরে পিছু হটতে বলেন, যাতে রোমান এম্পায়ার মনে করে যে এটি মুসলিমদের কোনো ফাঁদ এবং তারা যুদ্ধ ছেড়ে ফিরে যায়, এবং এভাবে মুসলিমরা নিরাপদে মদিনায় পৌঁছে যান। যুদ্ধে মুতার পর কুরাইশের এক সাথী কবিলা বনু বকর মুসলিমদের সাথী কবিলা বনু খুজাকে হত্যা করে, যাতে মুসলিম এবং মক্কাওয়ালাদের মাঝখানে হওয়া চুক্তি সুলা হুদাইবিয়া ভেঙে যায়। এই মাহিদে এটি লেখা ছিল যে মক্কাওয়ালা এবং মুসলিমরা 10 বছরের জন্য কোনো যুদ্ধ করবে না। কিন্তু এই হত্যার পর এখন এটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছিল। তখন নবী আলাইহিস সালাম মক্কা থেকে যুদ্ধ করার জন্য 10,000-এর লস্কর গোপনে প্রস্তুত করতে শুরু করেন। কিন্তু এক ব্যক্তি মক্কাওয়ালাদেরকে এর খবর দেওয়ার জন্য এক মহিলার হাতে চিঠি পাঠায়, যা আল্লাহ নবী আলাইহিস সালামকে খবর দেন, এবং নবী আলাইহিস সালাম ইমাম আলী আলাইহিস সালামকে পাঠান। ইমাম আলী এই মহিলাকে ধরে ফেলেন, কিন্তু নবী আলাইহিস সালাম এই মহিলাকে মাফ করে দেন। আবু সুফিয়ানকে এই কথা জানা গেছে যে মুসলিমরা এখন মক্কায় হামলা করবে এবং এখন মুসলিমদের কাছে অনেক শক্তি আছে যাতে তাদের মৃত্যু নিশ্চিত। তাহলে তারা নবী আলাইহিস সালামের খুব মিন্নত করে যে সুলাহ হুদাইবিয়া কায়েম রাখেন, কিন্তু আপনি তাদের কথা মানেন না। এরপর নবী আলাইহিস সালাম 10,000-এর লস্কর নিয়ে মক্কায় পৌঁছেন, যাকে দেখে মক্কাওয়ালারা আত্মসমর্পণ করে দেয় এবং এভাবে কিছু লোককে হত্যা করে নবী আলাইহিস সালাম মক্কা জয় করেন, যা দেখে আবু সুফিয়ানও আত্মসমর্পণ করে দেয় এবং ইসলাম গ্রহণ করে নেন। নবী আলাইহিস সালামও মক্কার লোকদের মাফ করে দেন। ফাতাহ মক্কার পর এখনও আরবের কিছু কবিলা এমন ছিল যাদের মুসলিমদের এই বাড়তে থাকা শক্তিতে ভয় লাগতে শুরু করে, যা তাইফের হাওয়াজিন এবং শকিফ কবিলা ছিল। তখন তারা মুসলিমদের বিরুদ্ধে হামলা করার সিদ্ধান্ত নেয়। তখন নবী আলাইহিস সালাম 12,000-এর লস্কর নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইফে রওনা হন। তাইফে হুনাইন নামক পাহাড়ের মাঝখানে মুসলিমদের সাথে ইহুদিদের মুখোমুখি হয়। এই কারণে এটিকে যুদ্ধে হুনাইন বলা হয়। এই যুদ্ধে কিছু মুসলিমদের মুখ থেকে কিছু জুমলে বের হয়। এই মুসলিমরা বলেন যে বদরে আমরা শুধু 313 এবং আজ আমরা 12,000 যার মুখোমুখি। কাফির তো আমাদের থেকে অনেক কম, এই যুদ্ধ তো আমরা সহজে জিতে যাব। যখনই তাদের কাছে শক্তি আসে তখন তারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাদের অহংকার পছন্দ করে না। এরপর যখন যুদ্ধ শুরু হয় তখন কাফিররা এমন হামলা করে যে মুসলিমরা সহ্য করতে পারেনি। তো সব মুসলিম ফিরে পালাতে শুরু করে। শুধুমাত্র 80 লোক নবী আলাইহিস সালামের সাথে বাকি থাকেন এবং নবী আলাইহিস সালাম একা কাফিরদের দিকে এগিয়ে যান এবং বলেন, নিশ্চয়ই আমি নবী, এতে কোনো সন্দেহ নেই, এবং আবু তালেবের ছেলে। এবং তারপর আপনি নিজের হাত থেকে মাটি তুলে কাফিরদের দিকে ছুড়ে দেন এবং এভাবে সব কাফির অন্ধ হয়ে যায়, যাতে মুসলিমরা এই যুদ্ধ জিতে যান। এই যুদ্ধ থেকে মুসলিমদের অনেক মাল গনিমত মিলে।
যুদ্ধে মুতার পর যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলিমদের নিরাপদে মদিনায় নিয়ে আসেন, তখন এবার নবী আলাইহিস সালাম রোমান এম্পায়ারের বিরুদ্ধে আবার যুদ্ধ করার সিদ্ধান্ত নেন এবং কুরআনে এই যুদ্ধ সম্পর্কিত স্পষ্ট ফতোয়া আসে যে যে মুসলিম এই যুদ্ধে অংশগ্রহণ না করে সে মুনাফিক ঘোষিত হয়ে যাবে। এটি মুসলিমদের উপর এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা ছিল, কারণ এই সময় মদিনায় খেজুরের ফসল প্রস্তুত হয়ে গেছে এবং এই সময় মুসলিমদের যুদ্ধে যেতে হয় যাতে তাদের ফসল নষ্ট হয়ে যায়। এবং যুদ্ধ সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ফৌজ রোমান এম্পায়ারের সাথে ছিল, যেখানে 1 লক্ষ ফৌজ তাদের অপেক্ষায় বসেছিল, যখন মুসলিমরা শুধু 300 জন ছিলেন। এবং এটি যে তাবুক পর্যন্ত সফর ছিল, এটিও খুব কঠিন সফর ছিল। এটি খুব লম্বা পথ ছিল, যখন কিছু মুসলিমদের পায়ে জুতোও ছিল না। এখন এটি সেই সময় ছিল যখন নবী আলাইহিস সালামের সত্যিকারের সাহাবা আর মুনাফিকের জানা যাবে। এই যুদ্ধে না যাওয়ার জন্য অনেক লোক বাহানা করে এবং তারা মদিনায় থেকে যায়। তখন নবী আলাইহিস সালাম মদিনার সুরক্ষার জন্য ইমাম আলাইহিস সালাম থেকে বলেন যে এই যুদ্ধে তোমরা যাবে না। তাহলে ইমাম আলাইহিস সালাম এটি শুনে কাঁদতে শুরু করেন। তখন নবী আলাইহিস সালাম বলেন যে তোমার আমার সাথে সেই সম্পর্ক যা মুসার হারুনের সাথে, কিন্তু আমার পর কোনো নবী নেই। তখন ইমাম আলাইহিস সালাম মদিনায় থেকে যান। যখন নবী আলাইহিস সালাম 300 বাই লস্কর নিয়ে তাবুক যুদ্ধ লড়তে পৌঁছান, তখন রোমান এম্পায়ার মুসলিমদের এত বড় ফৌজ দেখে পালিয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি মজিজ ছিল এবং মুসলিমদের জন্য পরীক্ষা ছিল। নবী আলাইহিস সালাম 40 দিন তাবুক অবস্থান করেন। সেখানে রোমান এম্পায়ারের আশেপাশের অনেক কবিলা এসে নবী আলাইহিস সালামের সাথে চুক্তি করে নেয়। তারপর যখনই নবী আলাইহিস সালাম তাবুত থেকে ফিরছিলেন, তখন 14 জন মুনাফিক ছিল, যারা শুধু এজন্য এসেছিল যাতে তারা নবী আলাইহিস সালামকে শহীদ করতে পারে। এই লোকেরা এক সংকীর্ণ ঘাঁটিকে নবী আলাইহিস সালামের উপর হামলা করে, কিন্তু আমার ইবনে ইয়াসির এবং হুযাইফা বিন ইয়ামান আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করেন। এই 14 জন মুনাফিক নিজের মুখে কাপড় জড়িয়ে রেখেছিল। এরপর নবী আলাইহিস সালাম হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই 14 জন মুনাফিকের নাম বলেন এবং এটি নবী আলাইহিস সালাম এবং হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝখানে এক রহস্য ছিল। সেই মদিনায় উপস্থিত মুনাফিক নিজের এক আলাদা মসজিদ বানিয়ে নেয়, কারণ তাদের মনে হয় যে নবী আলাইহিস সালাম এখন জীবিত ফিরবে না এবং আমরা ইসলামের সর্দার হয়ে যাব। কিন্তু যখনই নবী আলাইহিস সালাম ফিরে আসেন, আপনি তৎক্ষণাৎ আল্লাহর বলার উপর এই মসজিদকে ভেঙে দেন। এই যুদ্ধের পর এখন ইসলাম এক গ্লোবাল পাওয়ার হয়ে গেছে, কিন্তু এটি নবী আলাইহিস সালামের জীবনের শেষ যুদ্ধ ছিল। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পান এবং এখান থেকে ইসলামের সবচেয়ে কনসিল্ড পিরিয়ড শুরু হয়।